আজকে আমি লাল চিংড়ি মানে লাল শাক চিংড়ি রান্না করব। লাল শাকটা তো এখানে পাওয়াই যায় না। কালকে দেখি যে আমাদের বাঙালি একটা আলিমেন্টারিতে এসেছে, দেরি না করে নিয়ে এসেছি লাল শাক। বা খুব ফ্রেশ, কিন্তু শাকটা আসলে কোনো নাই, দেখেন যে খুবই শাক, খুবই ফ্রেশ শাকটা। তো সেটাই রান্না করবো। চিংড়ি মাছটা আমি কিন্তু বাটা মশলা দিইনি, আমরা বাসায় এভাবে রান্না করতাম। তো থেতো করা রসুন দিয়ে কিন্তু এই মানে শাকটা রান্না করলে খুব ভালো লাগে। আর আগে দেখতাম যে আমার দাদু সব কিছুতেই থেতো করা মশলা দিত, খেতে কিন্তু খুব সুস্বাদু হতো। আর ভাবতাম দাদুর হাতের খাবার এত মজা হয়, আমাদের হাতেরটা হয় না কেন। খুব মিস করি আমার দাদুকে, আমার নানারে। এরা আমাকে অনেক আদর করেছে। তো যাই হোক, এই যে এটাকে আমি ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি। আমি অনেকটা সময় ধরে কষাচ্ছি মাছটাকে। এখন আমি এটার মধ্যে শাকটা দিয়ে দিব, আর শাক থেকে পানি বের হবে এটাতে। কি যে সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। রমজান মাস, আল্লাহ মাফ করুক। চিংড়ি মাছটা খুবই ভালো করেছে, খুবই ভালো। আমি এখন শাকটা দিয়ে দিব। সবাইকেই মিস করি, বিদেশে আসার পর রান্না বান্না মিস করি, খাওয়া দাওয়া মিস করি। ফোনের গ্যালারিতে শ্বশুর বাড়িতে যে রান্না বান্না করতাম, সেখানে অনেক ভিডিও আমার আছে। ওগুলো দেখলে ভাবি কি ফ্রেশ মাছ। শুধু খাবার দাবার না, মানুষগুলোকে অনেক মিস করি। ওখানে অনেক আদর যত্ন পেয়েছি। আর নিজেদের বাসার কথা নাই বললাম। আব্বা সব সময় ফোন দিবে, কেমন আছি, কি করি না করি জিজ্ঞাসা করবে। আজকাল ফেসবুকে দেখি শুধু আলভি আর ইফতার ঘটনা। আসলে এটাই বলবো আপনাদের সাথে আজকে রান্না করতে করতে। মানে কি যে একটা অবস্থা, না মানুষ এরকমও হতে পারে, এটা ভাবতেই অবাক লাগে। আসলে আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া যে একটা ভালো মানুষের সান্নিধ্যে আছি এখনো। আসলে এরকম করে কী বা হয় বলেন, কী বা পায়। যখন একটা সন্তান আমাদের ঘরে চলে আসে, এরপরে অন্য কিছুর চাহিদা, অন্য কিছুর শখ থাকার তো প্রশ্নই ওঠে না। আমি এবং আমার হাজব্যান্ড সবসময় ভাবি আমাদের মেয়েটাকে কিভাবে সেটেল করব, ওকে কিভাবে ভালো রাখবো, ওকে কিভাবে একটু মানুষের মতো মানুষ করব। আর আমি কি বলবো, আর এখানে তো কি সুন্দর ফুটফুটে একটা বাচ্চা, মাহরা হয়ে গেল। অবশ্য এখানে কিন্তু আমি ইকরা আপুকেও খুব বেশি ভালো বলছি না। তার কারণ হচ্ছে তার স্বামীর জন্য তার সন্তানের হক নষ্ট করেছে, সে নিজের হকও নষ্ট করেছে। একজনের জন্য আমি আমার জীবন কেন বিলীন করে দেব? জীবনটাকে এত সস্তা? জন্ম দিয়েছে বাবা মা, লালন পালন করেছে, খাইয়েছে, শিক্ষিত করে একজনের হাতে তুলে দিছে, এত সহজেই তার হাতে জীবনটা বিলীন করে দিব? আর আসলেই কিন্তু সবসময় বেশি ভালোবাসা ঠিক না বাবা মা ছাড়া। আমি মনে করি সেটা হোক ভাই বোন, হোক স্বামী, হোক অন্য কেউ, ভালোবাসা সীমিত থাকাই ভালো। আমি তো একমাত্র আমার বাবা মা ছাড়া আমি অন্য কাউকে মনে হয় আপন করতে পারি না। সময়ের সাথে, পরিস্থিতির সাথে এখন মানুষের প্রতি ভালোবাসা জন্মায়। একটা সময় তো ছিল আমি আব্বা আম্মা ছাড়া আমার কাউকে ভালো লাগতো না। তো আসলে বলবো, যারা এখন একটু অল্প বয়স্ক, বিবাহিত অবিবাহিত আছেন, তাদের জীবনটাকে স্বামীর সান্নিধ্যে করে দিয়েন না। স্বামী সব কিছু না। আপনার বাবা মা আপনাকে জন্ম দিয়েছে, পৃথিবীতে এনেছে, অ্যাটলিস্ট তাদের কথা চিন্তা করবেন। আপনি যে আশেপাশের মানুষগুলোর সাথে বড় হয়েছেন, তাদের কথা চিন্তা করবেন। একেবারেই যদি তাদের কথা মনে না আসে, আপনি যে জন্ম দিয়েছেন যে সন্তানটাকে, অবশ্যই তার কথা চিন্তা করবেন। ঠিক আছে? একটা পুরুষ মানুষের জন্য বা একটা খারাপ মেয়ে মানুষের জন্য কখনোই নিজেদের জীবন বিলীন করা উচিত না। দেখেন পলাশ শাহের স্ত্রী কিন্তু, সে নিজে কিন্তু এস্টাবলিশ হয়ে গেছে। মাঝ থেকে পলাশ শাহ নিজের জীবনটাকে বিলীন করে দিয়ে কি করেছে? আমাদের ধর্মে তো নাই আখেরাত না দুনিয়া, কোনোটাই পেল না।
তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। দেখতে দেখতে আমার শাকও প্রায় হয়ে আসছে। আমি এটাকে 2 মিনিটের মতো ঢেকে দিব, তারপরে কিন্তু আমার শাকটা হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।